আমি অনুশ্রী। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে 4 কোটি টাকা দিতে হবে কেরালা ব্লাস্টার্সকে। কোর্ট অফ আর্বিট্রেশনে যাওয়া মামলায় হেরে গিয়েছে কেরালা ব্লাস্টার্স। তাদের আবেদন খারিজ করে দেয় আদালত। গতবারে আইএসএল এ বেঙ্গালুরুর বিরুদ্ধে পুরো ম্যাচ না খেলে উঠে গিয়েছিল তারা। সেই অপরাধের জন্যই 2 সপ্তাহের মধ্যে শাস্তি স্বরূপ 4 কোটি দিতে হবে কেরালা ব্লাস্টার্সকে। এক আধিকারিক জানিয়েছেন, এআইএফএফ গোটা ঘটনাকে অন্যভাবে দেখছে, তারই প্রতিফলন পড়েছে মামলায়। মাঠ থেকে দল নিয়ে উঠে যাওয়ার পর অনেক দিক জল গড়ায়। কেরালা ব্লাস্টার্সের ম্যানেজমেন্টকে বোঝানো হয় দল না নামালে তার ফলাফল হতে পারে মারাত্মক, কিন্তু কেরালা ব্লাস্টার্স আর মাঠেই নামেনি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি 4 কোটি টাকা জরিমানা করেছিল কেরালা ব্লাস্টার্সকে। অ্যাপিল কমিটির কাছে আবেদন করে ব্লাস্টার্স। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে বাছাই পর্বে 2টি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য 35 সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করেন কোচ ইগর স্টিমাচ। 21 মার্চ বাইরে এবং 26 মার্চ ঘরের মাঠে নামবেন সুনীলরা। সম্ভাব্য তালিকায় রয়েছেন গুরপ্রীত, অমরিন্দর, লালচেপা, বিশাল, গোলকিপার আকাশ, লালচুঙ্গা, মেহতাব, প্রীতম, রাহুল বেকে, নিখিল, সুভাশিস, নরেন্দ্র, আনোয়ার, রোশন, অময়, জয়, অনিরুদ্ধ, ব্রেন্ডন, লিস্টন, মহেশ, সাহাল, সুরেশ, চিকচান, দীপক, লালথাঙ্গা, আপুইয়া, ইমরান মিডফিল্ডার, সুনীল, ঈশান, ছাংতে, মনবীর, বিক্রম প্রতাপ, কেপি, রাহুল, নন্দকুমার, ইশাক ফরওয়ার্ড। ক্রিকেটের ডায়েরি। প্রস্তুতি শিবির বা কোনো প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে অনেক সময় রাজ্য ক্রিকেট সংস্থাগুলি বাইরের দেশের বোর্ডের সঙ্গে চুক্তি করে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবার এই ধরনের চুক্তির ক্ষেত্রে কড়া নিয়ম আনতে চলেছে। 18 মার্চ বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক বসতে চলেছে। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে দেশের বাইরে কোনো বোর্ডের সঙ্গে কোনো রকম ক্রিকেটীয় সম্পর্কে যেতে হলে তার আগে বোর্ডের থেকে অনুমতি নিতে হবে। একাধিক রাজ্য ক্রিকেট সংস্থা সম্প্রতি আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর সঙ্গে ম্যাচ আয়োজনের ব্যাপারে আলোচনা করেছে। এই তালিকায় দিল্লি ও পন্ডিচেরির মতো রাজ্য রয়েছে। জানা গিয়েছে, প্রতিবেশী দেশ নেপালের ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই দিল্লিকে বেশ কয়েকটি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে। নাম বদলে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, এমনটাই ইঙ্গিত দলের তরফে। এবারে আইপিএল শুরু 22 মার্চ থেকে তার আগে নাম বদলে যাবে বলে মনে করা হচ্ছে। নাম বদলের জল্পনা তৈরি হয়েছে আরসিবির পোস্ট করা একটি ভিডিওর কারণে। আগামী মঙ্গলবার নাম বদলে ঘোষণা করতে পারে আরসিবি। তারা যে ভিডিও পোস্ট করেছে তাতে নাম বদলের ইঙ্গিত স্পষ্ট। মনে করা হচ্ছে এতদিন ধরে থাকা ব্যাঙ্গালোর নামটি বেঙ্গালুরু হতে পারে। দক্ষিণ ভারতের এই শহরের নাম 2014 সালের 1 নভেম্বর থেকে বদলে গিয়েছে। আগে নাম ছিল বেঙ্গালোর, এখন হয়েছে বেঙ্গালুরু। কিন্তু 2008 সাল থেকে বিরাট কোহলিদের দলের নাম রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যা এতদিন পরে মুছে যাবে বলেই মনে করা হচ্ছে। নতুন নাম হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পিঠে পুরনো চোটে ফের কাবু শ্রেয়াস আয়ার। রঞ্জি ফাইনাল খেলতে গিয়ে আবারও ফিরে এলো তার পিঠের চোট। শোনা যাচ্ছে আইপিএল শুরুর দিকে কয়েকটা ম্যাচ হয়তো খেলতে পারবেন না কেকেআর অধিনায়ক। তুমুল বিতর্কের আবহে মুম্বাই হয়ে রঞ্জি খেলতে নেমেছিলেন শ্রেয়াস। সেমিফাইনালে ব্যর্থ হলো। ফাইনালের দ্বিতীয় ইনিংসে 95 রান করেন। 111 বলে সে ইনিংস খেলতে গিয়েই ফের পিঠের পুরনো চোট চাকার দেয়। ব্যাট করতে করতেই দুবার ফিজিওকে রেখে সুশ্রূষা করান শ্রেয়াস। পরিস্থিতি এতই খারাপ হয়ে ওঠে যে একবারের জন্য তাকে ফিল্ডিং করতে নামানো যায়নি। পিঠে স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শ্রেয়াসকে। আইপিএল এর আগে একের পর এক ইংরেজ ব্যাটার নাম তুলে নিচ্ছেন। কলকাতার জেসন রয়, দিল্লির হ্যারি ব্রুক খেলবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। তার আগে নাম তুলে নিয়েছিলেন বেন স্টোকস, জো রুট, মার্ক উড। সেখানেই ব্যতিক্রমী জনি বেয়ারস্টো। তাকে পুরনো আইপিএলই পাওয়া যাবে বলে পাঞ্জাব কিংস জানিয়ে দিয়েছে। ভারত বনাম ইংল্যান্ড সিরিজ নিয়মিত খেলছেন বিয়ারস্টো। রান অবশ্য পাননি, কিন্তু টি-20 ফরম্যাটে তার গুরুত্ব অস্বীকার করতে পারে না কোনো দলই। মারকুটে ক্রিকেটার হিসেবে পরিচিত তিনি। তাকে গোটা মৌসুমের জন্য পাওয়া প্রীতি জিন্টার মালিকানাধীন পাঞ্জাব কিংস দল খুশি। ধর্মশালায় টেস্টের মাঝে ভারত এবং ইংল্যান্ড বোর্ডের কর্তাদের একটি বৈঠক হয়েছিল। সেখানেই বেয়ারস্টোকে নিয়ে আশ্বাসের কথা জানা গিয়েছে। আইসিসি টেস্ট বিশ্ব ক্রম তালিকায় বোলিং বিভাগে 1 নম্বরে উঠে এলেন অফ স্পিনার আর অশ্বিন। এই তালিকা প্রকাশিত হয়েছে। 2 নম্বরে নেমে গিয়েছে ভারতের আরেক জোরে বোলার জসপ্রীত বুমরা। ব্যাটিং তালিকায় 6 নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি 9 নম্বরে। অলরাউন্ডার তালিকায় 1 নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল 6 নম্বরে। আইপিএল থেকে নাম তুলে নিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার হ্যারি ব্রুক। শোকজ সন্তপ্ত পরিবারের পাশে থাকতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারি মাসে ব্রুকের ঠাকুমা প্রয়াত হন। ব্রুক জানান, আমার ক্রিকেটের আসার পিছনে ওনার বিরাট বড় ভূমিকা ছিল। পরিবর্তন খুঁজতে শুরু করেছে দিল্লি। খেলার খবর আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে।
ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে নাশভিলের মাঠ থেকে 2-2 গোলে ড্র নিয়ে ফিরেছিল লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ইন্টার মায়ামি। সেই ম্যাচে গোল পেয়েছিলেন মেসি, সুয়ারেজ দুজনেই। আজ ফিরতি লেগে ঘরের মাঠে নাশভিলকে 3-1 গোলে হারালো ইন্টার মায়ামি। একটি করে গোল করেছেন মেসি এবং সুয়ারেজ। তাতে 2 লেগ মিলিয়ে 5-3 গোলে এগিয়ে থেকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মেসির দল। মায়ামির হয়ে অন্য গোলটি রবার্ট টেলরের। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে চট্টগ্রামে। আগামীকাল প্রথম ম্যাচে 2 দল মাঠে নামবে এবং এর আগে স্বাগতিক বাংলাদেশ টি-20 সিরিজে 2-1 ব্যবধানে হেরেছে। প্রথম ম্যাচে 3 রানে হেরে দ্বিতীয় ম্যাচে 8 উইকেটে জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ। তবে শেষ খেলার ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছে টাইগাররা, ফলে সিরিজ হারে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে এই 2 দল। লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, 3-এ ব্যাট করতে আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 4-এ দেখা যাবে তৌহিদ হৃদয়কে। স্পিন বিভাগ সামলাবেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ, আর পেস বিভাগ সামলাবেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে সৌদি আরব। প্রসঙ্গত 2030 বিশ্বকাপে 3টি দেশ মিলে আয়োজন করছে, মরক্কো, পর্তুগাল ও স্পেন। তাই 2034 সালে এশিয়া ওশেনিয়ার কোনো দেশের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যে কারণে দৌড়ে এগিয়ে থাকছে সৌদি আরব। এ ব্যাপারে তাদের দাবি, সনদের মূল বার্তা একসঙ্গে বেড়ে ওঠা। টুকরো খবর। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের পি.ভি. সিন্ধু। তবে হতাশ করেছেন কিদাম্বি শ্রীকান্ত এবং এইচ.এস. প্রণয়। 2 ভারতীয় তারকা প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। প্রথম রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন জার্মানির ইয়োভানে লি। ছেলেদের সিঙ্গেলসে ভারতীয় দল প্রথম ধাক্কা খায় প্রণয়ের হারে। এই নিয়ে 4টি প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন তিনি। প্রণয় হারলেও এগিয়েছেন আরেক ভারতীয় তারকা লক্ষ্য সেন। স্ট্রেট গেমে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী হারিয়েছেন ডেনমার্কের ম্যাগনাস জোহেনসেনকে। ফল 21-14, 21-14। তার পরের প্রতিপক্ষ বিশ্বের তৃতীয় অ্যান্ডার্স অ্যান্টনসেন। এদিকে ছেলেদের ডাবলসের শেষ ষোলোয় জায়গা পাকা করে নিয়েছেন সাত্বিক সাইরাস, রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। তারা 21-18, 21-14 ব্যবধানে হারিয়েছেন ইন্দোনেশিয়ার আহসান সেতিয়াওয়ান জুটিকে। মহিলা ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ভারতের তানিশা ও অশ্বিনী জুটিও। কোপা আমেরিকার সূচি প্রকাশিত হয়েছে। 2024 সালের 21 জুন থেকে শুরু হচ্ছে এবারের প্রতিযোগিতা। ফাইনাল 15 জুলাই। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের প্রতিযোগিতায় মোট 4টি গ্রুপ রয়েছে, প্রতিটি গ্রুপে 4টে করে দল, অর্থাৎ মোট 16টি দল নিয়ে হবে প্রতিযোগিতা। এখনো পর্যন্ত 14টি দল চূড়ান্ত হয়ে গিয়েছে, বাকি 2টি দল এখনো ঠিক হওয়া বাকি। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876, 9836938876। হকি তাকে শিখিয়েছে কঠিন পরিস্থিতি এবং সমালোচনাকে কিভাবে গ্রহণ করা উচিত, যেমন ভারতীয় পুরুষ হকি দলের গোলরক্ষক আর শ্রীজেশ। তিনি বলেছেন, হকিতে গোলরক্ষকের ভূমিকা রুক্ষ, কেউ কখনো তাকে কৃতজ্ঞতা জানায় না। আপনি 10টা গোল রুখে দিয়ে একটা গোল হজম করলে লোকে সেটা নিয়ে কথা বলবেন। তা থেকে আমি শিক্ষা নিয়েছি কিভাবে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। ভারতের ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি ধর্ম। বহুল প্রতীক্ষিত শারীরিক প্রতিবন্ধী ত্রিভুজাকার টি-20 ট্রফি 2024 শুরু হতে চলেছে আগামীকাল থেকে। আজ আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা হলো। ডিফারলি অ্যাবল্ড ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত এই টুর্নামেন্ট কলকাতার তাজ বেঙ্গলে ট্রফিটি উন্মোচিত হলো। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রী অরুণ লাল সহ বেশ কয়েকজন বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি উপভোগ্য হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী চিন্ময় নায়ক, সিএবি সিইও শ্রী রবি চৌহান, ডিসিসিআর সাধারণ সম্পাদক স্কোয়াড্রন লিডার আভাই প্রতাপ সিং, ডিসিসিআর যুগ্ম সচিব শ্রী অরুণ সরব, WB ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ডিফারেন্টলি এবল্ড প্রধান পৃষ্ঠপোষক শ্রী রাজেশ ভরদ্বাজ। শারীরিক অক্ষমতা ত্রিকোণীয় টি-20 ট্রফি 2024 3টি রাজ্য পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে আগামীকাল থেকে 17 মার্চ 2024 আদিত্য একাডেমি বারাসাতে খেলা হবে। কেরলের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে 4-3 গোলে জিতল মোহনবাগান সুপারজায়ান্ট। ডার্বির পর কেরালাকে হারিয়ে লিগে দ্বিতীয় স্থানে সবুজ মেরুন। গোটা ম্যাচে 2 দল মিলিয়ে 7টি গোল হলো। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত গোল হলো, তবে শেষ বাঁশি বাজতে দেখা গেল সবুজ মেরুন সমর্থকদের মুখেই হাসি। ডার্বি জয়ে 2 দিন পর খেলতে নেমেও চনমনে মোহনবাগানকে দেখা গেছিল। কোচ আন্তোনিও লোপেস হাবাস মেনে নিয়েছিলেন ডার্বি জয়ে 2 দিন পর খেলতে নামায় ক্লান্তি রয়েছে ফুটবলারদের মধ্যে। কিন্তু ম্যাচ শুরুর 4 মিনিটের মাথায় আরমান্দো সাদিকো বুঝিয়ে দেন তিনি নতুন ম্যাচে নতুনভাবেই শুরু করেছেন। সম্পূর্ণ একার কর্তৃত্বে এক ডিফেন্ডারকে ঘাড়ে নিয়ে গোল করে যান। কলকাতার ডায়েরি
নিবেদন করলো গুডেস হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।